হায় ভগবান, না জানি বাচ্চা আমার সন্তানের অদৃষ্টি কি লেখা আছে ঠাকুর। হরে আমার নয়নের মনি কলেজার টুকরা, আজ তোকে আমার কোলে পেয়ে আছে আমি আমার সকল দুঃখ বেদনা ভুলে গিয়েছি বাবা। তুই কি আমার একটিবার মা বলে ডাকবি না রে বাচ্চা? খগন সোনা বলি শোনো, থাকবে না দুঃখ কোনো, মানুষ যদি হতে পারো, মানুষ যদি হতে পারো, খগন সোনা বলি শোনো।
ছোট আমি আমি যে একাই হয়ে আছি, ডাক না বাবা, আমাকে শুধু একটিবার মা বলে ডাক, ডাক বাবা, আমাকে একটিবার শুধু মা বলে ডাক। না না সত্যবতী, তোর ওই সন্তান তোকে আর কখনো কোনোদিন মা বলে ডাকবে না। কেন কেন ধাত্রী, আমার সন্তান আমাকে মা বলে ডাকবে না? কারণ মহারাজের আদেশ, তোর ওই সন্তানকে নিয়ে গিয়ে সাগর জলে ভাসিয়ে দিতে হবে। না ধাত্রী না, ওরে ধাত্রী, তুই তো মায়ের চাঁদ, কেমন করে তার মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিবি? না, এমন পাপ কাজ তুই করিস না ধাত্রী, আমার মানিককে আমার বুক থেকে তুই কেড়ে নিস না। না, তোর ওই মায়া কান্নায় আমি ভুলতে পারবো না। তোর মায়া কান্নায় যদি আমি ভুলি, তাহলে মহারাজ আমার গর্দান নিয়ে নেবে। নিজের গর্দান দেওয়ার চেয়ে তোর ওই সন্তানকে নিয়ে গিয়ে আমি সাগর জলে ভাসিয়ে দেবো। দে বলছি। না, আমার মানিককে আমি কিছুতেই দেব না। সন্তানকে দিয়ে দে বলছি। দে বলছি। না ধাত্রী না। কোনো চিন্তা নেই, আপনি আর কোনো চিন্তা করবেন না। মরতে হলে দুই বাপ বেটে একসাথে মরবো। চলুন চলুন পিতা। তাই চল বাবা। বামনি কোথায়? আরে ও বামনি, তুমি গেলে কোথায়? আরে আবার আবার খিদে লাগলো, পেটের মধ্যে চু চু করছে, বলি আমায় কিছু খেতে ও মা, বলি খাবে কি ঠাকুর? জলের অভাবে থালা বাটি এখনো পরিষ্কার আমি করতে পারিনি, আর রান্না তো দূরেই থাক। কেন? সত্যপতিকে জল এনে দেয়? আজও বুঝি তার অসুখে পড়েছে। দেখ পিঠির কাণ্ড, পিঠির হাত পাও ভেঙে গুরু গুরু করে দেব। আমাকে বলো কেন? আরে তোমাকে দেখাইলাম। আমারে দেখাইলা? আজকে আমি রেগেই রইলাম।
বলে ব্রাহ্মণী ব্রাহ্মণী নয়, ব্রাহ্মণী। ব্রাহ্মণী, হ্যাঁ বলো। তুমি সত্যপতিকে চোখের আলো রাখতে পারো না? চোখে চোখে তো রাখি। তাহলে কোথায় গেল ব্রাহ্মণী? এই যে ব্রাহ্মণ বাবা, আমি একটু জল আনতে গিয়েছিলাম গরুর জন্য। বলি মা, এত দেরি হলো কি কারণে? আপনি যে আমাকে গরুর খ্যার কাটার জন্য দিয়েছিলেন, এটা কি মনে আছে? না মা, ভুলে গিয়েছিলাম, বয়স অনেক বেশি হয়ে গেছে। এই সত্যবান কি করি? রাগ আমি আটকে রাখতে পারি না। আরে সত্যপতি যখন পিতা বলে ডাকে, তখন সমস্ত রাগ ফসকে যায়। আচ্ছা থাক, এখন চলো ব্রাহ্মণী। ব্রাহ্মণী, আমরা এখন অন্তঃপুরে যাই। তাই ভাঙা বাড়িতে আমার অন্তঃপুর আছে। চলো ব্রাহ্মণ, আমরা এখন যাই। তাই চলো। সেনাপতি বলুন মহারাজ। কালকে যে সত্যবানকে হত্যার আদেশ দিয়েছিলাম, ওই ঘাতক কি সে কার্য সমাধা করেছে? হ্যাঁ মহারাজ, ঘাতক নিশ্চয় সে কাজ সমাধা করেছে। হ্যাঁ মহারাজ, ওই তো বলুন, ওই তো দেখুন বলুন, মহারাজ, সেনাপতি। ঘাতক এদিকে আসছে। ওই তো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেনাপতি মশাই, হ্যাঁ বলুন। ওই ওই তো দেখা যাচ্ছে আমার সাগর বাসা। ও সত্যবান এদিকে আসছে। হ্যাঁ, আমিও ওই তাই তো আমি দেখছি। দেখতে পাচ্ছি। আমিও তাই দেখছি মহারাজ। পিতা, চরণে প্রণাম হয়ে পিতা। বাদ করে বাচ্চ, তুমি দীর্ঘজীবী হও, কিন্তু সাগর, তুমি নাকি ওই সত্যবানকে হত্যা করতে দাওনি। কেন তুমি আমার আদেশ অমান্য করেছো? আমি তোমার কাছে শুনতে চাই। বলো বলো সাগর। পিতা, আপনি যা শুনেছেন সবই সত্য। ও কি পিতা গো, সত্যি ওই আমার পিতা। ওই না বুনদি মায়াতে করে গো, আছে বুনদি চাকর হয়ে এলো কি পিতা গো। সত্যি ওই না বন্ধু আমার হই পিতা।
সাগর কি বলছে? তাই তো ভাবছি মন্ত্রীবর, আমি কেমন করে এই কথাটি বিশ্বাস করতে পারি? আপনি আমাকে একটি পরামর্শ দিন তো, আমি এখন কি করি? আমি যে কোনোভাবেই এই কথাটি বিশ্বাস করতে পারছি না যে সাগর বাসা আমারই সন্তান। আমি তারপরেও সে আজ তার নিজের মুখেই ওই সত্যবানকে পিতা বলে স্বীকার করছে। আমি যে আশ্চর্য হয়ে আচ্ছা আচ্ছা সত্যবান, তুমি বলো তো তোমার সত্য পরিচয় কি, আর কেমন করে সাগর বাসার জন্ম হলো? আমি তোমার মুখ থেকেই এর বিস্তারিত জানতে চাই, তুমি সব খুলে বলো। তবে শুনুন মহারাজ, আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার দেশে। রঞ্জিত রাজার রাজ্যে? সে কি সত্যবান? কিন্তু মহারাজ, একদিন রাত্রে সেই রণজিৎ রাজা আমারই ভাঙ্গা কুটিরে আদিত্য গ্রহণ করে। তোমার এই ভাঙ্গা কঠিনে আদিত্য গ্রহণ হ্যাঁ, করে? হ্যাঁ, আদিত্য গ্রহণ হ্যাঁ, করে। বলো বলো সত্যবান, তুমি বিস্তারিত বলো, আমি তোমার মুখে সব কিছু শুনতে চাই। তারপর রাত্রি প্রহর কালে ওই দুষ্ট রঞ্জিত আমায় ওই ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে আমার স্ত্রী সত্যবতীকে জোর করে তুলে নিয়ে যায়। তোমার স্ত্রী সত্যবতীকে জোর করে নিয়ে যায়? বলো বলো সত্যবান, তারপরে বলো কি হলো, আমি তার বিস্তারিতই তোমার কাছে শুনবো। শুধু তাই নয়, তারপর এই সত্যবতীকে ওই রঞ্জিত রাজার কারাগারে বন্দি করে রাখে। আর সেই কারাগারে আমার সাগরের জন্ম সেই হয়। সেই কারাগারে সাগরের জন্ম হ্যাঁ হয়? হ্যাঁ মহারাজ। এ তো আশ্চর্য কথা সত্যবান। তারপরে মহারাজ, এই সন্তানকে নিধন করার জন্য ধাত্রীর ধারা সাগরকে সাগর জলে নিক্ষেপ করে। আর আমি সন্তানের মায়ায় পিছু পিছু ছুটে যাই, ওই সাগর জলে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু পারিনি এই বাচ্চাকে রক্ষা করতে। উভয় দিবরগণ ওই সাগরের জল থেকে সাগরকে উদ্ধার করে। আমি কি সাগরকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করি মহারাজ। তারা টাকার লোভে আপনার নিকট বিক্রি করে দেয়। আমি এই পুত্রের মায়ায় বিনামূল্যে আপনার দরবারে আমি চাকরি নেই। এই হচ্ছে আমার আত্মপরিচয়। এর অধিকার আমি কিছুই বলতে পারবো না। এখন আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। মন্ত্রীবর, এই যে আশ্চর্য কথা, সামান্য নব শিশু কি করে ওই সাগরের জল থেকে বেঁচে গেল? আর এ কথাও তো সত্য, ওই দিবগণ পেয়ে আমার নিকট বিক্রি করেছে। এ যে সত্য কথা। এখন এখন আমি কি করি মন্ত্রীবর? আপনি আমাকে একটি পরামর্শ দিন। আমি কি সত্য বলে এই কথাটি গ্রহণ করব, নাকি আমি অবিশ্বাস করব? হ্যাঁ মহারাজ, বলেন বলেন মন্ত্রীবর, আমি আপনার মুখে সবকিছু শুনতে চাই। আপনার পরামর্শই আজ আমাকে এই সাগর ভাষার আত্মপরিচয় সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ করে দেবে। মহারাজ, আমার মনে হয় ওই সত্যবান সত্য কথাই বলছে মহারাজ। সে কি মন্ত্রী, আপনিও বলছেন সত্য কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, আমি যে বলতে বাধ্য হয়েছি মহারাজ। আপনি আপনি এর কথা মেনে নিন মহারাজ, এর কথা মেনে নিন। এই কখনো এই মিথ্যে কথা বলতে পারে না, সে একটা গরিব চাষি। ঠিক আছে ঠিক আছে মন্ত্রীবার,
আমি আপনার পরামর্শ মতেই সত্যবানকে ওই সাগর বাসার পিতা বলে বিশ্বাস করলাম। বাবা সত্যবান, মহারাজ, তোমার পুত্র সাগর বাসা সত্যই তোমার পুত্র। আমি ওকে দিবরগড়ের নিকট হতে 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছি। ওকে আপন সন্তান বলে মানুষ করেছি, ওকে স্কুলে পাঠিয়েছি। ঠিক আছে সত্যবান, আজ হতে তুমি হলে আমার প্রধান সেনাপতি। আর সাগর বাসা, আমি তোমাকে আদেশ করছি, তুমি তোমার পিতাকে অস্ত্র চালনা শিক্ষা দেওগে। এই আমার আদেশ। মন্ত্রীবর, বলুন মহারাজ। আপনি সাগরকে অস্ত্র চালনা শিক্ষার প্রয়োজনীয় অস্ত্র ওই গুদাম থেকে সরবরাহ করবেন, এটাই আমার আদেশ। বেশ, আমি তাই করব মহারাজ, আমি তাই করব। ওই গোদাম থেকে এই সাগর আমি অস্ত্র প্রদান করব, অস্ত্র প্রদান করব। জয় মহারাজ রঞ্জিত রাজা জয়। আমি শুনেছি আমার অনুসারের মুখেই আমার স্ত্রীবৎফাদারাজ সত্যবানের পুত্রকে পুত্র রূপে প্রতিপালিত করছে। কি আশ্চর্য কথা মন্ত্রীবর! গভীর দল থেকেই ওই শিশু বেঁচে গেল। আরে তাই তো মহারাজ, আরে বিধাতার কলম, আরে কে খণ্ডাতে পারে? আবার ভেবে দেখুন, কে কারো মারতে পারে? রেখে দাও তোমার এই পাণ্ডিত্য। তুমি মহারাজের সামনে যে কথাগুলো বলছো, তোমার জিভটা আরো হয়ে আসলো না? আরে রেখে দিলাম, সামান্য একটা আরে বললাম না রে বাবা। সামান্য একটা দুগ্ধ পশু শিশুর কাছে আমরা হব পরাজয়। কি করতে পারবে সে? মন্ত্রীবর মহারাজ, এই মুহূর্তেই একখানা পত্র লিখে দাও ওই অজয় রাজার কাছে। কাল সকালে দেখা হওয়া মাত্র ওই সাগর বাসাকে যেন বিষ দান করে, এ আমার আদেশ। অন্যথা প্রাণদণ্ড। যদি তা না করে আমি চলে যাব সেই অজয় রাজার রাজ্যে। আমি দেখবো কেমন করে ওই সত্যবানের পুত্র বেঁচে থাকে। আমি আবার দেখতে চাই। তাই চলুন মহারাজ।